সান্দাকফুর সানরাইজ হোটেল থেকে সেই দৃশ্যমান স্লিপিং বুদ্ধার নৈসর্গিক দৃশ্য দেখে আমরা আজকে যাচ্ছি আমাদের দ্বিতীয় পর্বে ফালুতের পথে ল্যান্ড রোভারে করে। ভেবেছিলাম সান্দাকফুর যাওয়ার পথে রাস্তাটা খারাপ, বাট ফালুতের দিকে যাওয়ার রাস্তাটা আরো বেশি খারাপ। সান্দাকফু ফালুত ট্রেকের সর্বশেষ গন্তব্য ফালুত, যা সান্দাকফু থেকে 23 কিলোমিটার দূরে অবস্থিত, যেখানে যেতে সময় লাগবে 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টার মতো। রাস্তাগুলো দেখো, আবার এই নিচু আর কত ইয়াক, এখানে দেখো কত ইয়াক। এই তো ভিডিও করছিলাম, ইয়াক সব আমাদের দিকে দেখছেন। এত জার্নি হলো, একটা বেশ ভালো এক্সপেরিয়েন্স হলো, ফুল অফ অ্যাডভেঞ্চার। আমাদের কষ্ট হলেও আমরা এই ট্রিপটাকে বেশ ভালো এনজয় করছি। হিমালয়ের অপরূপ শোভার জন্য কিন্তু ফালুতেরই খ্যাতি। মেঘ না থাকলে কাঞ্চনজঙ্ঘা আর এভারেস্ট দুটো শৃঙ্গ এখান থেকে স্পষ্ট দেখা যায়। এবার দেখো গাড়িটা কোথায় দিয়ে উঠবে। কি মনোরম দৃশ্য, এইটা দেখো না, উপরটা দেখো খালি, আবার কিছু নেই। জাস্ট এইখানে দেখো, এতটা দুর্গম রাস্তা পেরিয়ে এত সুন্দর একটা নৈসর্গিক দৃশ্য দেখার জন্য যে এখানে এসেছি, এটা আমার কাছে বড় প্রাপ্তি। তাই একটু ফালুত পৌঁছানোর আগে মেঘের আনাগোনা দেখার জন্য একটা স্পটে দাঁড়িয়ে পড়লাম, আর যার নাম হলো থাকুম। এই উপত্যকাটা প্রায় 10,000 ফুটের সমান। এই থাকুম ভ্যালি সান্দাকফু থেকে 7 কিলোমিটার আর ফালুত থেকে 13 কিলোমিটার দূরত্বে অবস্থিত। শীতকালে এই থাকুম ভ্যালি বরফে ঢেকে যায়। একদম ক্রিস্টাল ক্লিয়ার ভিউ পাওয়ার জন্য অক্টোবর থেকে নভেম্বর মাস সব থেকে ভালো। এই সময় কাঞ্চনজঙ্ঘা সব থেকে ভালোভাবে দেখা যায়। তবে বলুন তো, স্নোফল পেতে চাইলে জানুয়ারি থেকে মার্চ মাসের মাঝামাঝি বেস্ট সময়, কিন্তু মনে রাখতে হবে এই সময় প্রচন্ড ঠান্ডা থাকে। আর কত কিলোমিটার ভালো?
আর বরফে রাস্তা যখন ঢেকে যায় তখন কিন্তু ট্রেকিং করেই এখান দিয়ে যেতে হয়, আর সেই মজাটাও একটা আলাদা রকম অ্যাডভেঞ্চার। আর যদি রডোডেন্ড্রন দেখার প্ল্যান থাকে তবে এপ্রিলের শুরু থেকে মে পর্যন্ত ভালো সময়। সান্দাকফু থেকে ফালুত যাওয়ার সময় মোবাইল নেটওয়ার্কের কভারেজ পাওয়া যায় না বললেই চলে। একমাত্র ভোডাফোন আর বিএসএনএল এর নেটওয়ার্ক মাঝে মাঝে পাওয়া যায়, কিন্তু সেটাও খুবই দুর্বল। এর আগে যে থাকুম ভ্যালিতে গেছিলাম সেখান থেকেও কাঞ্চনজঙ্ঘা এভারেস্ট ভিউ দেখা যায়, বাট মেঘের কারণে ওখান থেকে আমরা দেখতে পেলাম না, দুর্ভাগ্যের বিষয়। ভাবা যায় মাত্র 23 কিলোমিটারের রাস্তা, যেটা 23 মিনিটের মধ্যে যাওয়া যায়, সেটা এতক্ষণ লাগছে শুধুমাত্র এই চড়াই আর পাথুরের রাস্তার জন্য। ফাইনালি চলে এসেছি ফালুতে। এই যে প্রায় 1.5 কিলোমিটার হেঁটে ওপরে যেতে হবে স্লিপিং বুদ্ধা দেখার জন্য। এত যুদ্ধের পর সত্যি এই জায়গাটা না দেখতে পারলে হয়তো কিছু অধুরা থেকে যাবে। এই ফালুত হাটে থাকার ব্যবস্থা করতে চাইলে আগে থেকে প্ল্যান করে আসতে হবে। এখানে জিটিএ এবং ফরেস্ট ডিপার্টমেন্টের রুম নিয়ে থাকা খাওয়ার ব্যবস্থা খুবই লিমিটেড। আমরা এখন 1.5 কিলোমিটার হাঁটবো এর উপর দিয়ে, তারপর আমরা গন্তব্যস্থানে পৌঁছাবো। অনেকটা রাস্তা। এত সুন্দর ভিউটা লাগছে, আর এখানকার পাহাড়ি এলাকার গাছগুলোও সুন্দর। এগুলো একটা বোটানিক্যাল নাম আছে। কিছুটা উঁচুতে উঠলাম, এখন একটু রেস্ট নিই। জাস্ট দেখো কতটা উঁচুতে। ওই আমাদের ফালুট হাট, জাস্ট ওয়ান্ডারফুল। আমি সব থেকে এগিয়ে, সবাই পিছিয়ে পড়েছে। ওই দেখো এই যে হেঁটে আসছে। বেশি রাস্তা নয় তো, যদিও আমরা এখনো যাচ্ছি, এখনো হাঁটছি। আমরা 3 জন মোটামুটি ওপরের দিকে চলে এসেছি, আর বাকিরা সবাই নিচে। বাকিরা লটর পটর করছে নিচে। ওরা আর নিচে থেকে আর আসতে পারছে না। দেখা যাক কে আগে যেতে পারে। আর সামনে আমাদের এই যে এই রাস্তা, এইটুকু গেলেই ব্যাস আমরা আসল ভিউ পয়েন্টে চলে যাব। দেখতে এইটুকু মনে হচ্ছে অনেকটা। দ্যাট ইজ ফালুত। আমরা কিন্তু ওই রাস্তাটাতেই যেতে, ওই দিক থেকে। এটা হচ্ছে একটা পিলার,
নেপাল ভারতের এখানে সীমানা দেখা যাচ্ছে। জাস্ট দেখো, এই যে নেপাল, এই যে ভারত। ওই যে নিচটা দেখো, রোদ ঝলমলে হয়েছে। আশা করি স্লিপিং বুথটা দেখতে পাবো। জাস্ট ভিউটা দেখো, অসাম। আমরা উপরে চলে এসেছি মোটামুটি। জানি না স্লিপিং বুথটা দেখতে পাবো কিনা, কারণ ভীষণ ফগি ওয়েদার। দেখো কতটা উঁচুতে। আমরা কতটা উপরে চলে এসেছি, ক্যান ইউ ইমাজিন? কত উপরে। এই চড়াই রাস্তাতে উঠতে আমার প্রায় 1 ঘন্টা সময় লেগে গেছিল। আমাদের সো ব্যাড লাক, স্লিপিং বুথটা দেখতে পেলাম না ফালুট থেকে। এই স্লিপিং বুথটা দেখাটাও ভীষণ ভাগ্যের বিষয়, যখন তখন মেঘে ঢেকে যায়। আমরা সান্দাকফু থেকে এত ভালো ভিউ দেখেছি, কিন্তু এখানে একদম মেঘে ঢেকে গেছে, জাস্ট একটুখানি দেখা যাচ্ছিল। আমরা চলে এসেছি ফালুটে, কিন্তু আমাদের ব্যাড লাক, মেঘের জন্য আমরা কাঞ্চনজঙ্ঘা ভিউ দেখতে পাচ্ছি না। সবাই এখানে ডান্স করছে। প্রকৃতির এই অনবদ্য আঙিনায় যাওয়াটা যতটা আনন্দের, ফিরে আসাটা ততোধিক মন খারাপের। আর ফালুট থেকে এই কাঞ্চনজঙ্ঘা এভারেস্ট না দেখতে পাওয়াটাও আমাদের মনকে বারে বারে টেনে আনবে। তাই যে পথে একরাশ খুশি নিয়ে উঠেছি, সেই পথে বিষাদগ্রস্ত হয়ে ফেরার কথা আর নাই বা বললাম। তবে শহরের ব্যস্ততার ভিড়ে এই স্মৃতি থেকে যাবে আজন্ম মনের মণিকোঠায়।
আমরা এখন ফালুতকে বিদায় জানিয়ে যাচ্ছি দার্জিলিংয়ে। প্রায় এখান থেকে 98 কিলোমিটার, 5 ঘন্টা আমাদের লেগেছিল। আজকে আমাদের তৃতীয় দিন। তো নেক্সট ব্লগটা হবে কার্শিয়াং আর দার্জিলিংকে কেন্দ্র করে। তো বুঝতেই পারছেন আমরা টোটাল 5 দিনে সান্দাকফু, ফালুত, দার্জিলিং, কার্শিয়াং এই এতগুলো জায়গা কমপ্লিট করেছি। তো এতগুলো ব্লগ দেখার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। আর হ্যাঁ, 1 বাই 1 প্রত্যেকটা ব্লগই কিন্তু দেখতে হবে, পার্ট বাই পার্ট। তো প্রথম পার্ট আমার ছিল সান্দাকফুকে কেন্দ্র করে, তো এই দ্বিতীয় পর্বটা আমার ফালুতকে কেন্দ্র করে। নেক্সট পর্বটা অবশ্যই আমি আপলোড করব, তার জন্য বেল আইকনটা ক্লিক করতে হবে যাতে আমার নোটিফিকেশানগুলো সময় মতো পেয়ে যান। তো আজকের মতন এখানেই সমাপ্তি করছি। তো আবার দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে, দ্যাট ইজ অ্যাবাউট দার্জিলিং অ্যান্ড কার্শিয়াং। তো আজকের মতন শুভ বিদায়।